মুনিবের দরবারে গোলামের হাজিরা দেওয়ার লক্ষ্যে গুনাহের মাপকাঠি নিঃশেষ করে রহমতের দরবারের ভিখারি হয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশায় সকল গুনাহগার একই আওয়াজে রবের দরবারে শুকরিয়ার জন্য একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রব দয়া করে আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের অতীতের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন। এই এলাকায় যত কবরবাসী আযাবে কষ্ট পাচ্ছে তাদেরকে আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দান করুন। বিশাল আয়োজন করেছেন আপনারা সবাই মিলে, মাশাআল্লাহ। দিন বদিন আল্লাহ আরো তরক্কি দান করুন। আমি আস্তে আস্তে দেখলাম, মুগ্ধ হলাম। যথেষ্ট চেষ্টা করেছেন সবাই মিলে রবের দরবারে ফরিয়াদ, যারা মাহফিলকে সাজিয়েছেন, সহযোগিতা করেছেন, উপস্থিত হয়ে সুন্দর করেছেন। আল্লাহ আমাদের সকলের জীবনকে সাজিয়ে দিন। রাত গভীর হচ্ছে, অনেকেই দূর থেকে এসেছেন, বাড়িতে ফিরে যাওয়ার চিন্তাও মাথায় আছে। সবকিছুকে সামনে রেখে দীর্ঘক্ষণ কোনো অবকাশ রাখবো না। আমি সবার কাছে নিবেদন রাখবো, ভালোবাসা নিয়ে আপনাদের কাছে এসেছি, ভালোবাসা এবং দোয়া নিয়ে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। আর একটু আস্তে করে বলেন ইনশাআল্লাহ। আমি যতক্ষণ বলবো রব বলাবেন আমাকে, অনুরোধ রাখবো সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কথা নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে অনুরোধ রাখবো নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন প্রত্যেকটা শব্দ এবং লাইনকে। সঠিক মন লাগলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি, একবার বলি মারহাবা। হুজুর তাকরীর করেছেন, আল্লাহ আমল করার তৌফিক দান করুক সবাইকে। আরো যারা তাকরীর করেছেন, আল্লাহ হুজুরদের ইলমে হায়াতে রিজিকে বরকত দান করুন। যেহেতু জি আপনারা একটু বসলে সুন্দর হবে, মাশাআল্লাহ। মোটামুটি 10-20 মিনিট সময় দিতে পারবেন তো আপনারা? যারা দাঁড়ায় আছেন তারা একটু বলেন না, 10-20 মিনিট পারবেন ইনশাআল্লাহ? অনেকের এখন থেকে মিস কল আসা শুরু হয়েছে। মোবাইল বন্ধ? যারা মোবাইল বন্ধ করেছেন, মোবারকবাদ আপনাদেরকে। রবের প্রেমিক হিসেবে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। যত উলামায়ে কেরাম আছেন, যত বাবা দাদার নানার বয়সী আছেন, সবার দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি শক্তিটাকে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। প্রত্যেকটা শব্দ নোট করবেন। একটু আগে শুনলাম এখানে মসজিদের কথা বলা হচ্ছে। আছে আগে থেকেই, সবার ভালোবাসায় পুনর্নির্মাণ হবে, যদি আমি ভুল না বলে থাকি। মসজিদটা কার? মসজিদটা মান আল্লাহর, যেহেতু মসজিদটা আমাদের সবার দায়িত্ব আছে। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। এই মসজিদটা কোন দিকে একটু আঙ্গুল দিয়ে দেখান তো আপনারা। আচ্ছা, রাস্তার, মসজিদের রাস্তা চিনে আছে তো? আল্লাহ আমাদেরকে শুক্রবার ছাড়াও সেই মসজিদের দিকে যাওয়ার তৌফিক দান করুন। কারণ আমরা মসজিদের রাস্তা চিনি শুধু সপ্তাহে কয়দিন, কয় রাকাতের জন্য। আসুন, এই মসজিদটা কার ঘর? মাদ্রাসার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম
মক্কাতে আমার একটা ঘর আছে, যেটাকে পৃথিবীর নাভিও বলা হয়, মেজারমেন্টের মধ্যে পৃথিবীর নাভি বলা হয়। এই কাবাটাকে তুমি একটু পুনর্নির্মাণ করো। আমি বলবো না, সুবহানাল্লাহ আপনারা বলবেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, কোন একটি পুনর্নির্মাণ কিংবা নির্মাণ করতে গেলে তো জিনিসের দরকার, ইটের দরকার, লোহার দরকার, সিমেন্টের দরকার, মিস্ত্রির দরকার, হেল্পারের দরকার। আল্লাহ, মক্কায় তো আমি ইব্রাহিম ছাড়া আর কিছুই নাই। মক্কায় আমি ইব্রাহিম ছাড়া সিমেন্টের দোকান, পাথরের দোকান, টাইলসের দোকান, লোহার দোকান রব বলে, হুকুম আমি যেহেতু দিয়েছি, ব্যবস্থা আমি রবই করে দিব, ব্যবস্থা আমি রবই করে দিব। ইব্রাহিম, হুকুম দিয়েছি, পালন করা শুরু করো। আমি রব সেই কাবা নির্মাণে যা প্রয়োজন আমি রব ব্যবস্থা করতেই থাকবো, তুমি কাজ করতেই থাকবা, আমি দিতেই থাকবো, তুমি কাজ করতেই থাকবা। সুবহানাল্লাহ বলতে থাকি না, আমি দিতে থাকবো, তুমি কাজ করতে থাকবা। ইটের দোকানের দরকার নাই, জান্নাতের পক্ষ থেকে ইট চলে আসবে, পাথর চলে আসবে। সিমেন্টের তেমন কোনো দরকার নাই, তুমি শুধু বসাবে লাগিয়ে লাগিয়ে, অটোমেটিক জোড়া আমি আল্লাহ লাগিয়ে দেব, আমি আল্লাহ লাগিয়ে দেব। জেনে রাখুন, মনে রাখুন, শুনে রাখুন, পৃথিবীর সব ইঞ্জিনিয়ার আমার সাথে একমত হবেন, সাথে আপনাদের। সেটা হচ্ছে, পৃথিবীতে যত বড় বড় দালান বানানো হোক, ফ্লাইওভার বানানো হোক, সেতু বানানো হোক, সবার গ্যারান্টি হচ্ছে 100 বছর, 100 বছর, 100 বছর। 100 বছরের পরে সেটা আর গ্যারান্টির মধ্যে ধরা হয় না, গ্যারান্টির মধ্যে ধরা হয় না। আর উপরে জিনিস ততই টিকে, নিচে যত মজবুত হয়, নিচে বেস যত মজবুত হয়, নিচে যত পিলার মজবুত হবে, উপরে তত শক্ত হবে। তাই তো অনেক বাড়িওয়ালা ভাই বলতে শোনা যায়, উপরে বানাতে যত খরচ হয়েছে তার চাইতে 2 ডবল মাটির নিচে চলে গিয়েছে, মাটির নিচে চলে গিয়েছে। রটের মধ্যে সুতার একটা সেন্টিমেন্ট আছে, কর্নারের পিলার কত সুতার কতটা রড হবে, মাঝখানের পিলারটা কত সুতার কতটা রড হবে, এরকম একটা মেজারমেন্ট আছে। মনে রাখবেন, জেনে রাখবেন, কোন প্রকার লোহা হয় নাই, বেস হয় নাই, যেই ঘরে 1000 বছরও এখনো টিকে আছে, এটাই মক্কাতুল মুকাররমার কাবা শরীফ। আল্লাহ একবার বলি মারহাবা। আছেন তো আপনারা? নাকি আমারে বিদায় দিয়া আপনারা চলে যাবেন? আপনাদের মেহমান না আমি? আপনাদের এলাকায় মেহমানদারি আসেনি? মেহমানদারি মানে শুধু খাওয়ানো নয় ভাই, কেমন আছেন জিজ্ঞেস করাও মেহমানদারি, মেহমানকে সম্মান করাও মেহমানদারি। আসেনি আপনাদের এলাকায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যতজন আল্লাহর বান্দা নবীর উম্মত এখানে আছেন, ফুল ভলিউমে একবার ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। আল্লাহ মোহাব্বত কবুল করুক। কাবা শরীফের কোনো বেস, পিলার, রড 100 বছর টিকে না। এত মেজারমেন্ট ইঞ্জিনিয়ারিং গিরি করার পরও 100 বছর টিকে না। হাজার হাজার বছর এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে সসম্মানে দাঁড়িয়ে আছে সেই কাবা শরীফ। সুবহান। আসেন, দ্বিতীয় নম্বর কথা আমি বলবো, আপনারা শুধু